বাংলাদেশ 95% মানুষ ইসলামপন্থী, তারা সুদের থেকে বাঁচতে চায়। আমাদের দেশে সুনামধন্য এবং ইসলাম প্রিয় রাষ্ট্রদূত এসেছিলেন, তার নাম ছিল ফুয়াদ আবদুল্লাহ আল খতিব। তার সঙ্গে এই দেশের কিছু ইসলামী চিন্তাবিদ বসে একটা মিটিং করলেন যে আমরা একটি ইসলামী ব্যাংক করতে চাই। কারণ ইসলামী ব্যাংক করতে হলে তো টাকার প্রয়োজন। এই টাকা কোথায় পাবে? তখন বাঙালিদের কাছে এত টাকাও আপনার ছিল না, বিশেষ করে ইসলাম প্রিয় মানুষদের কাছে তো না থাকারই কথা, কারণ তারা সবসময় হালাল হারামকে চিন্তা করে বেঁচে চলার চেষ্টা করে। তখন সেই রাষ্ট্রদূত বললেন যে আপনার সরকার যদি সহযোগিতা করে, আমি আপনাকে কিছু পুঁজিওয়ালা মানুষ কালেকশন করে দিতে পারবো, যদি আপনারা ইসলামী ব্যাংক নামে একটি ব্যাংক আপনারা বানাতে চান। তো সেই সব উদ্যোক্তাদের মধ্যে ছিলেন, পুঁজিবাদীদের মধ্যে ছিলেন আব্দুর রাজ্জাক লস্কর, যার নামটি মুসলিম বিশ্বে একটি বিশাল পরিচিতি ছিল। মফিজুর রহমান, এই যে বিনিময় পেট্রোল পাম্পের মালিক, তার আরও অজস্র ব্যবসা আছে। তিনি বিএমপি পন্থী ছিলেন, তার চিন্তা চেতনায় ছিল বিএমপি, তিনি পছন্দ করতেন। এরপরে ধরুন এম আবদুল্লাহ, উনিও বিএমপির একসময় এমপি ছিলেন, ওই মিজানুর রহমান চৌধুরীকে হারায়া। আরেকজন ছিলেন সুনামধন্য ব্যক্তি, তিনি ম্যান পাওয়ারের ব্যবসা করতেন খুব সততার সঙ্গে, তার নাম ছিল মোশাররফ হোসাইন, তিনিও বিএমপির এমপি ছিলেন। এর মধ্যে এরাও এগিয়ে আসলো, আব্দুর রাজ্জাক লস্কর সাহেব এগিয়ে আসলেন, মফিজুর রহমান সাহেব এগিয়ে আসলেন, এরকম আরও কিছু সামান্য টাকার মালিক যারা, তার মধ্যে ইউনুস সাহেব ছিলেন এবং মীর কাসেম ছিলেন, হাজি বশিরউদ্দিন ছিলেন, রশিদ চৌধুরী ছিলেন। এরকম কিছু ব্যক্তিরা একটি মিটিংয়ের মাধ্যমে প্রত্যেকে তারা 5 লাখ করে টাকা সংগ্রহ করেন। তখন ফুয়াদ আবদুল্লাহ আল খতিব, সৌদির সাবেক রাষ্ট্রদূত, তার এখানে বসে একটি মিটিং হয়। তিনি তখন বিদেশের মাটিতে চেষ্টা করা শুরু করলেন, যেমন দুবাই ইসলামী ব্যাংক, তারপরে আপনার কুয়েত ওয়াকফে মিনিস্ট্রির, তারপরে কাতার, বাহরাইন, জেদ্দা, সৌদি আরবের আল রাজি এবং লুক্সেমবার্গ, এইসব ব্যাংক এবং প্রতিষ্ঠানের সাথে ফুয়াদ আবদুল্লাহ আল খতিব যোগাযোগ করে বলেন যে এটা বাংলাদেশ 95% মানুষ ইসলামপন্থী, তারা সুদের থেকে বাঁচতে চায়, তোমরা কিছু সহযোগিতা তাদেরকে করো। তখন তারা এগিয়ে আসলেন। তারা এইখান থেকে সম্ভবত 65% শেয়ার তারা গ্রহণ করলেন। 25% শেয়ার এই বাঙালিদের মধ্যে থেকে যেসব নাম বলেছি তারা এটাকে সংগ্রহ করলেন। আর 5% শেয়ার ছিল সরকারি একটি প্রতিষ্ঠানের মাধ্যমে